আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আরেকজনকে নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য বসছি আমি। বাংলাদেশ সরকারের বর্তমান বাণিজ্যমন্ত্রী তথা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবকে নিয়ে দুটি কথা বলার জন্য। ডক্টর ইউনূস সাহেব যখন শেখ বশিরউদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছিল তখন কিন্তু আমরা খুব সন্তুষ্ট হয়নি। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ সন্তুষ্ট হয়নি, কারণ আমরা দেখেছি দরবেশ বাবার কারবারগুলা। দরবেশ বাবারও অনেক সয় সম্পত্তি ছিল এবং ইন্ডাস্ট্রি ছিল। শেখ বশিরউদ্দিন সাহেব আকিস গ্রুপের কর্ণধার, চেয়ারম্যান। এখন ওনাকে নিয়ে আমাদের প্রথমে আপত্তি ছিল, কিন্তু দিন যতই যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ফ্লোরিশ হয়ে উঠছেন জনাব বশিরউদ্দিন সাহেব। ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। উনি হঠাৎ করে 2-3 দিন আগে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে এই মুতখাইয়া মোদির ভারত। আমি আগে থেকে বলেছি ভারত যে আমাদের কোনোদিন বন্ধু ছিল না, এখনও বন্ধু নেই, ভবিষ্যতে বন্ধু নেই। আমাদের যদি চরম সবচেয়ে বড় কোনো একটা শত্রু থাকে সেটা হচ্ছে ভারত। এখন হঠাৎ করে এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দেওয়াতে স্বাভাবিক একটু অসুবিধাতে পড়বে বাংলাদেশ। উনি তাড়াতাড়ি রাত্রে 2:30টার দিকে উনি সচিবালয়ে সারাদিন কাজ করার পরে উনি 2:30টার দিকে ওনার স্টাফদের সবাইকে উনি কল করেছেন, অফিসে ডেকেছেন সবাইকে। একা সবাই অফিসে এসেছে এবং গভীর রাত পর্যন্ত ওনারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই যে ট্রান্সশিপমেন্ট দেওয়াতে এটার বিপরীতে কী পদক্ষেপ নেওয়া যায়, হোয়াট স্টেপ দে ক্যান ডু। পরে একটা সিদ্ধান্ত হয়েছে সিলেট এবং ঢাকা বিমানবন্দর হয়ে হয়তো মাল জরুরি ভিত্তিতে মালগুলা এক্সপোর্ট করা হবে, এই সিদ্ধান্ত। আর বলছে ট্রান্সশিপমেন্টে বশিরউদ্দিন সাহেবকে প্রশ্ন করেছিল, সাংবাদিকরা ধরেছিল যে ট্রান্সশিপমেন্ট হয়েতে বাংলাদেশ কি অসুবিধায় পড়েছে। বলে যে তেমন একটা অসুবিধায় বাংলাদেশ পড়বে না, এটা সাময়িক একটা আমরা এটা কাটিয়ে উঠবো। খুব কনফিডেন্সের সহিত উনি বলেছেন। বশিরউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি বিগত রোজাতে কাঁচামালের দ্রব্যমূল্যের এমন স্থিতিশীল অবস্থায় রেখেছেন, এটা ওনার উপর ওনাকে ধন্যবাদ দিই এবং মোবারকবাদ দিই ওনাকে এবং ডক্টর ইউনূস সাহেবকেও। বাংলাদেশ দেখছে যে কী রকম নেতা যদি থাকে, এই টাইপের নেতা যদি থাকে বাংলাদেশের জনগণের পক্ষে এরা ভাবে, তাহলে জনগণের উন্নতি হয়, অবনতি হয় না। জনগণের কষ্ট লাঘবের জন্য এরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। বিদেশি ঋণগুলো ওনারা আনার জন্য চেষ্টা করছেন, বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে আহ্বান জানাচ্ছেন এবং এটার জন্য সেমিনার সিম্পোজিয়াম হচ্ছেন অনেক। তো বশিরউদ্দিন সাহেব উনি যে পদক্ষেপটা নিয়েছেন এই রোজার সময়, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, সারা বাংলাদেশের মানুষ ওনাকে সাধুবাদ জানিয়েছে, ওনাকে ধন্যবাদ দিয়েছেন। আমি আবার বশিরউদ্দিন সাহেবকে ধন্যবাদ দিই। তো উনি আরেকটা পদক্ষেপ, খুব দ্রুত যে পদক্ষেপটা নিয়েছেন, একটা ইংরেজিতে একটা কথা আছে, এ ক্যাপেবল ম্যান ক্যান ফেস অ্যাট এনি টাইম ইনস্ট্যান্টলি, এ ক্যাপেবল ম্যান ক্যান ইনস্ট্যান্টলি ফেস এনি টাইপস অফ প্রবলেম ইফ দ্য প্রবলেম অ্যারাইজ অর ইজ কাম টুয়ার্ডস হিম। একজন সক্ষম ব্যক্তি সে যত রকম বাধা বিপত্তি আসুক সে ওইটা সামাল দিতে পারবে, ওইটাকে প্রতিরোধ করতে পারবে, সামাল দিয়ে ওঠার চেষ্টা করবে এবং উঠবেই, যেটা বশিরউদ্দিন সাহেব উঠেছেন। ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এখন প্রশ্ন আসতেছে, আমি একটা ভারতীয় চ্যানেলে দেখলাম বাংলাদেশকে অনুরোধ করছে ভারতীয় সাংবাদিক যে বাংলাদেশ যেন এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়। এখন বাংলাদেশ যদি এই ধরনের পদক্ষেপ নেয়, ভারতের মাল বাংলাদেশের মংলা বন্দর হয়ে এসে তারপর ভারতে যায়। মংলা বন্দর অলরেডি ডক্টর ইউনূস সাহেব চায়নাকে, ভারতীয়দেরকে বিতাড়িত করে চায়নার কাছে হস্তান্তর করেছে। এটা ভারত বেজায় অখুশি। এমন চুক্তি করে রেখেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের সাথে গোপনে, বাংলাদেশের মানুষকে অবহিত না করে, মানে অনেকটা ভারতের কাছে পুরো দেশটা বিক্রি করে দেওয়ার মতো অবস্থা। আর কিছুদিন বছরখানেক থাকলে আমাদের বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ক্যান্টনমেন্ট বানাতো ঢাকাতে এবং বিভিন্ন জায়গায়, তাদের সেনানিবাস বানাতো। ভাগ্য ভালো, আল্লাহ আমাদেরকে
এই আবাবিল পাখি, ছাত্ররূপী আবাবিল পাখি দ্বারা এই আব্রাহারূপী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে এবং ভারতে পালিয়ে গিয়ে মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। ওইখান থেকে এখন শান্তি দিচ্ছে না এই শেখ হাসিনা। তবে শেখ হাসিনা একটা কথা মনে রাখতে হবে, তুমি অনেকগুলা খারাপ কাজ করেছো, অনেকগুলা কিলিং মিশনের সাথে, অনেকগুলা কিলিং মিশনে তুমি জড়িত, সরাসরি জড়িত। তোমার অনুমতি ছাড়া, তোমার হুকুম ছাড়া বিডিআর হত্যাকাণ্ড হয় না, তোমার হুকুম ছাড়া এই হেফাজতে হত্যাকাণ্ড হয় না, তোমার হুকুম ছাড়া ছাত্র জনতা, বিশেষ করে মেজরিটি ছাত্রদের হত্যাকাণ্ড হয় না, শিশুদের হত্যাকাণ্ড হয় না। তুমি সবগুলোতে এখন ফেসে গিয়েছো তুমি। আর দুর্নীতিতে তুমি একদম রানী। এখন দুর্নীতি মামলাগুলো বেশি হাত দেয় না, সামান্য যেগুলো হাত দিয়েছে এগুলোতে অনেক মামলা পাওয়া গেছে, অনেক টাকা তুমি দুর্নীতি করেছো। তোমার পরিবার, তোমার মন্ত্রী, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করেছে, এগুলো এখন সব বের হয়ে আসছে। তো বশিরউদ্দিন সাহেব, আপনারা দেশের জন্য যেভাবে কষ্ট করে যাচ্ছেন দিনের, আপনি একজন বড় পয়সাওয়ালা মানুষ, ধনী ব্যক্তি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি এই পদে না আসলেও আপনার কিচ্ছু এসে যায় না। এখানে এসে বরং আপনি কিছু মানুষ আপনাকে গালি দেয়। প্রথম যেভাবে আমরা মনক্ষুণ্ণ ছিলাম আপনার উপর, কিন্তু আপনার কাজের গুণে, কাজের কার্যক্ষমতায় আপনি দেখিয়ে দিয়েছেন আপনি যে সেই লোক, অন্য 10 জনের চেয়ে আলাদা একজন লোক। ডক্টর ইউনূস সাহেব ভুলেন নাই রত্ন চিনতে, উনি একজন রত্ন, আপনাদের মতো রত্ন চিনতে উনি ভুলেন নাই। গুণী মানুষকে উনি পিক আপ করে এনে ওনার জায়গায় বসিয়েছেন। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।